আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গত ভিডিওতে আমি কিছু অংশ নিয়ে আলোচনা করেছি, বাকি অংশটুকু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। কিভাবে আপনি আপনার উপরে মানুষ আত্মবিশ্বাস করবে বা কিভাবে নিজেকে নির্ভরযোগ্যশীল করে তুলবেন। যদি আপনি এই বিষয়গুলো মেনে চলেন তাহলে হচ্ছে আপনাকে মানুষ যথেষ্ট পরিমাণে বিশ্বাস করবে এবং সমাজে আপনার গ্রহণযোগ্যতা দিন দিন বেড়ে যাবে। যেমন আপনি যদি কোনো কাউকে কোনো ইনফরমেশন দেন বা তথ্য দেন, তার মধ্যে যথা উপযুক্ত তথ্য এবং সত্যতা থাকতে হবে। যদি ওই তথ্যের মধ্যে ওই সঠিক তথ্য এবং নির্ভুল তথ্য বা যথোপযুক্ত প্রমাণ থাকে, তাহলে হচ্ছে আপনাকে মানুষ খুবই পরিমাণে বিশ্বাস করবে। কথার মধ্যে যদি কোনো ছলচাতুরি না থাকে বা আপনি যতটুকু কথা বলছেন ততটুকু যথোপযুক্ত প্রমাণ রয়েছে, তাহলে মানুষ আপনাকে অতি বেশি বিশ্বাস করবে এবং আপনার সমাজে আপনার গ্রহণযোগ্যতা অনেক বেশি বৃদ্ধি পাবে। এটা হচ্ছে একটি পয়েন্ট। আর একটি পয়েন্ট হচ্ছে নতুন কিছু শেখানো। ধরেন আপনি কোনো বিষয় খুবই ভালো বিষয় জানেন, ওই বিষয়টা ধরেন অন্য কেউ সচরাচর তেমন জানে না। এখন আপনি যা জানেন তা যদি আরেকজন মানুষকে শেখানোর চেষ্টা করেন, তাহলে মানুষের এতে আপনার প্রতি আত্মবিশ্বাসটা অনেক হারে বেড়ে যাবে। আপনি চাইলে কিন্তু সহজে এই কাজগুলো করে মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারেন এবং আপনার গ্রহণযোগ্যতাটাও অনেক বেশি বৃদ্ধি করতে পারেন। আমরা যখন কথা বলি একজন আরেকজনের সাথে, যদি আমরা চোখে চোখে অনেক সময় কথা বলি, তাহলে আমাদের চোখের দিকে তাকালেই অনেকে বুঝতে পারে যে আদৌ আমরা সত্য কথা বলতেছি কিনা বা মিথ্যা কথা বলতেছি। চোখের দিকে তাকালেই কিন্তু বোঝা যাবে, মুখের দিকে তাকালেই অনেকেই বুঝতে পারে। তবে এমন ভাবে কোনো কথা কারো সামনে উপস্থাপন করবেন না যে কথার মধ্যে পর্যাপ্ত পরিমাণে মিথ্যা কথা রয়েছে, কোনো প্রমাণ নেই, যা কিনা মানুষ চোখের দিকে তাকালেই বুঝতে পারে যে আপনি মিথ্যা কথা বলছেন। এমন ধরনের সিচুয়েশন হলে কেউই আপনাকে কখনো বিশ্বাস করবে না। যদি চান আপনাকে মানুষ বিশ্বাস করে বা আপনার গ্রহণযোগ্যতাটা বৃদ্ধি করতে চান, তাহলে অবশ্যই চোখে চোখে রেখে কথা বলার চেষ্টা করবেন এবং এমন ভাবে কথা বলবেন যাতে বুঝতে না পারে যে আপনি এই কথার মধ্যে বিন্দু পরিমাণে মিথ্যা কথা রয়েছে। মূলত কথা হচ্ছে যে এই কথার মধ্যে বিন্দু পরিমাণে মিথ্যা কথার আশ্রয় নেওয়া যাবে না। আপনি যখন যেই কথাটুকুই বলবেন সেটার মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতা এবং নির্ভুল থাকতে হবে, যাতে কেউ বলতে না পারে যে আপনি মিথ্যা কথা বলতেছেন বা আপনি যে কাজকর্ম করতেছেন তার পিছনে অবশ্যই খারাপ কোনো উদ্দেশ্য আছে। যদি এই ধরনের মনোভাব বা চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনার গ্রহণযোগ্যতাটা অনেক হারে কমে যাবে এবং আপনি সমাজের প্রথম কাতারে থেকে ধীরে ধীরে আপনি সবার নিচের কাতারে চলে আসবেন। এটা কিন্তু খুবই দুঃখ এবং অপমানজনক। এগুলো করতে পারি বা মিথ্যা কথার আশ্রয় না নেই বা যথোপযুক্ত প্রমাণ সহ আমরা উপস্থাপন করতে পারি, তাহলেই হচ্ছে আপনার উপরে মানুষের আস্থা বা বিশ্বাসের জায়গাটা অনেকাংশে বেড়ে যাবে। দেখেন, আপনি যদি লক্ষ্য করেন, গ্রাম অঞ্চলে বেশিরভাগ সময় অনেক মারামারি, কাটাকাটি বা দুর্ঘটনা ঘটে। ওই সময় কেউ দেখা যায় নিজের আপন মনে করে থার্ড পারসন একজনকে সাক্ষী হিসেবে বিবেচনা করে যে এই লোকটি, আমি যখন মারামারি বা কথা কাটাকাটি হয়েছে, এই লোকটি তখন আমার পাশে ছিল। তখন কি হয়, খুব অতি সহজেই বিশ্বাস করে ওনাকে রেফারেন্স হিসেবে উপস্থাপন করে। কিন্তু ওই সময়ে যদি আপনি সত্য কথাটুকু বলে দেন যে হ্যাঁ আমি ছিলাম বা আমার সামনে এই ঘটনাটি ঘটে, তাহলে উপযুক্ত বিচার হবে। কিন্তু ওই সময় যদি আপনি মিথ্যা কথাটা বলেই ফেলেন যে হ্যাঁ আমি ছিলাম না বা আমি জানি না বা এরকম হয়েছে, যে অপরাধী তার পক্ষ হয়ে আপনি পক্ষপাতিতা করলেন, তখন হচ্ছে কি সমাজে আপনার গ্রহণযোগ্যতা ধীরে ধীরে কমে যাবে বা যার সাথে এই ঘটনাটা ঘটছে সে আপনাকে বিশ্বাস করবে না। তো আশা করি আমার এই কথাগুলো আপনাদের খুবই কাজে আসবে। যাদের মধ্যে এই ধরনের সমস্যা আছে, অবশ্যই তারা এই সমস্যাগুলো সমাধান করবেন এবং এই ধরনের মিথ্যা ছলচাতুরি থেকে বের হয়ে আসবেন। তখনই সমাজের মধ্যে আপনার গ্রহণযোগ্যতাটা বৃদ্ধি পাবে। তবে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, কখনো কারো পিছনে কোনো কথা বলবেন না। সবার কাছে বিনীত অনুরোধ ভাবে বলছি, এই কথাগুলো খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক বলে। কারণ আপনি যে কাজটুকু করতে পারেন আরেকজন করছে, তারপরে যদি আপনি তার পিছনে পিছনে এই কথাগুলো বলেন যে হ্যাঁ উনি কি করছে বা উনি কি কতটুকু করতে পারবে, এগুলো খুবই খারাপ জিনিস। আশা করি আমরা আমাদের এই ধরনের খারাপ চিন্তাধারা থেকে বের হয়ে আসবো এবং মানুষকে উপকার করব এবং সদা সত্য কথা বলবো। তা আমার ভিডিওটি আজকের মতো এখানেই সমাপ্তি। আমি আবার কোনো আরেকদিন নতুন আরেকটি টপিকস নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব, যা কিনা আপনাদের খুবই কাজে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন।